নমস্কার, আমরা সকল নবম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তোমাদের তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্যই নিয়ে চলে এসেছে জীবন বিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন বন্ধুরা, যা করলেই তোমাদের রেজাল্টে আসবে নজর করা সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি, দেখো বন্ধুরা, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, কোয়াসারভেট মডেলের আবিষ্কারককে? সঠিক উত্তর ওপারিন। পরের প্রশ্ন, মহাকাশযানে অক্সিজেন সরবরাহের জন্য কোন শৈবাল রাখা হয়? সঠিক উত্তর ক্লোরেল্লা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কাকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়? সঠিক উত্তর থ্রিওফাস্টাসকে। পরের প্রশ্ন, সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর ক্যারোলাস লিনিয়াস। পরের প্রশ্ন, একটি সন্ধিপদ পর্বভুক্ত প্রাণীর উদাহরণ দাও। সঠিক উত্তর চিংড়ি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে কোন কোষ উপস্থিত থাকে? সঠিক উত্তর নিডোব্লাস্ট। পরের প্রশ্ন, মোলাস্কা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ কি পর্দা দ্বারা আবৃত? সঠিক উত্তর ম্যান্টল পর্দা। পরের প্রশ্ন, একটি অ্যানিলিডা পর্বের প্রাণীর উদাহরণ দাও। সঠিক উত্তর কেঁচো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর ভিটামিন এ। পরের প্রশ্ন, একটি জৈব অ্যাসিডের উদাহরণ দাও। সঠিক উত্তর ম্যালিক অ্যাসিড। পরের প্রশ্ন, কাকে এনার্জি কারেন্সি বলা হয়? সঠিক উত্তর এটিপিকে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, গয়টার রোগ কোন খনিজ মৌলের অভাবে হয়? সঠিক উত্তর আয়োডিনের অভাবে। পরের প্রশ্ন, জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি? সঠিক উত্তর ভিটামিন বি কমপ্লেক্স ও সি। পরের প্রশ্ন, ভিটামিন সির রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অ্যাসকর্বিক অ্যাসিড। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কোন পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? সঠিক উত্তর রাইবোজোম। একে কোষের প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়। পরের প্রশ্ন, কোষ পর্দাকে পিএলপি ত্রিস্তরীয় পর্দারূপে কোন বিজ্ঞানী অভিহিত করেন? সঠিক উত্তর রবার্টসন। পরের প্রশ্ন, কোন কোষীয় অঙ্গাণু প্রাণীকোষ বিভাজনকালে বেম গঠন করে? সঠিক উত্তর সেন্ট্রোজোম। এবার আসছি পরবর্তী প্রশ্নে, জাইলেমের সজীব উপাদানটি কি? সঠিক উত্তর জাইলেম প্যারেনকাইমা। পরের প্রশ্ন, সিউডোসিলম দেখা যায় কোন প্রাণীদের দেহে? সঠিক উত্তর গোলকৃমির দেহে। পরের প্রশ্ন, জীববিদ্যা ও পরিসংখ্যানবিদ্যা মিলে যে বিজ্ঞান সৃষ্টি হয়েছে তাকে কি বলা হয়? সঠিক উত্তর বায়োমেট্রি বা জীবমিতি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দেখো, কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? সঠিক উত্তর লাইসোজোমকে। পরের প্রশ্ন, কোন পর্বের প্রাণীদের দেহে ক্লোরোপ্লাস্ট কোষ থাকে? সঠিক উত্তর টিনোফোরা। পরের প্রশ্ন, হাঙরের দেহ কোন ধরনের আঁশ দ্বারা আবৃত থাকে? সঠিক উত্তর প্ল্যাকেড। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি? সঠিক উত্তর যকৃৎ। পরের প্রশ্ন, হ্যাভারসিয়ান নালী কোথায় দেখা যায়? সঠিক উত্তর অস্থিতে। পরের প্রশ্ন, মানব দেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি? সঠিক উত্তর স্নায়ু কোষ। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কোন ভিটামিন জেরাথ্যালমিয়া রোগ প্রতিরোধ করে? সঠিক উত্তর ভিটামিন এ। পরের প্রশ্ন, কোন অঙ্গে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়? সঠিক উত্তর যকৃতে। পরের প্রশ্ন, শুক্রাশয় থেকে কি হরমোন খরিত হয়? সঠিক উত্তর টেস্টোস্টেরন। এবার আসছি পরবর্তী প্রশ্নে, একটি সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ দাও। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হলো প্যামিটিক অ্যাসিড এবং অসম্পৃক্ত হলো লিনোলেইক অ্যাসিড। পরের প্রশ্ন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর টোকোফেরল। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, দ্য অরিজিন অফ দ্য লাইফ অন আর্থ গ্রন্থের লেখককে? সঠিক উত্তর ওপারিন। পরের প্রশ্ন, গরম তরল স্যুপ মতবাদের প্রবক্তাকে? সঠিক উত্তর হ্যালডেন। পরের প্রশ্ন, জীববিদ্যার জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অ্যারিস্টটলকে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, মাইক্রোস্ফিয়ার শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন? সঠিক উত্তর সিডনি ফক্স। পরের প্রশ্ন, তারা মাছ কোন পর্বের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর একাইনোডার্মাটা। পরের প্রশ্ন, কাকে উভচর উদ্ভিদ বলা হয়?
সঠিক উত্তর মস্কে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। মানবদেহে আরবিসি কোন অঙ্গে ধ্বংস হয়? সঠিক উত্তর প্লীহাতে। পরের প্রশ্ন, কোন দ্বিশর্করাটি দুধে পাওয়া যায়? সঠিক উত্তর ল্যাকটোজ। পরের প্রশ্ন, মানুষের ত্বকের বাইরের স্তরটির নাম কি? সঠিক উত্তর এপিডার্মিস। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো। একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। সঠিক উত্তর অগ্নাশয়। পরের প্রশ্ন, প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? সঠিক উত্তর সুষুম্নাকাণ্ড। পরের প্রশ্ন, বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? সঠিক উত্তর গুরু মস্তিষ্ক। এবার আসছি পরবর্তী প্রশ্নে। মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? সঠিক উত্তর প্লীহা। পরের প্রশ্ন, মানবদেহের কোন অংশে HCl খরিত হয়? সঠিক উত্তর পাকস্থলীতে। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়? সঠিক উত্তর পেরিকার্ডিয়াম। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো। ফ্লোয়েমের কোন কলা মৃত? সঠিক উত্তর ফ্লোয়েম তন্তু। পরের প্রশ্ন, পেশিকোষের আবরণীকে কি বলা হয়? সঠিক উত্তর সার্কোলেমা। পরের প্রশ্ন, কোন কলা জল সংবহনে সাহায্য করে? সঠিক উত্তর জাইলেম কলা। এবার আসছি পরবর্তী প্রশ্নে। রঙিন প্লাস্টিডদের কি বলা হয়? সঠিক উত্তর ক্রোমোপ্লাস্ট। পরের প্রশ্ন, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? সঠিক উত্তর নিউক্লিয়াসকে। পরের প্রশ্ন, এরেনকাইমা কোথায় দেখা যায়? সঠিক উত্তর হাইড্রোফাইটে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। এর কোন অংশের সঙ্গে রাইবোজোম দানা যুক্ত থাকে? সঠিক উত্তর সিস্টার্নির গাত্রে। পরের প্রশ্ন, শুক্রাণুর পুচ্ছ গঠন করে কোন অঙ্গাণু? সঠিক উত্তর সেন্ট্রিওল। পরের প্রশ্ন, অমসৃণ এর কাজ কি? সঠিক উত্তর প্রোটিন সংশ্লেষ করা। এবার আসছি পরবর্তী প্রশ্নে। লিনিয়াসের হায়ারার্কিতে কটি ধাপ ছিল? সঠিক উত্তর 7টি। পরের প্রশ্ন, একটি অপচিতি বিপাকের নাম লেখো। সঠিক উত্তর শ্বসন। পরের প্রশ্ন, হাঙর কোন শ্রেণীর অন্তর্গত প্রাণী? সঠিক উত্তর কন্ড্রিকথিস। এবার আসছি পরবর্তী প্রশ্নে। চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ দাও। সঠিক উত্তর ল্যাম্প্রে। পরের প্রশ্ন, মানুষের দ্বিপদ নাম লেখো। সঠিক উত্তর হোমোস্যাপিয়েন্স। পরের প্রশ্ন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দাও। সঠিক উত্তর লিউসিন। এবার আসছি পরবর্তী ভাগে শূন্যস্থান পূরণ করো, যার প্রতিটির মান 1। প্রথম প্রশ্ন, ড্যাশ হলো একটি উচ্চ ফলনশীল ধান? সঠিক উত্তর IR8। পরের প্রশ্ন, বিজ্ঞানী ফক্স এর মতে ড্যাশ হলো প্রথম কোষীয় জীব? সঠিক উত্তর মাইক্রোস্ফিয়ার। এবার আসছি পরবর্তী প্রশ্নে। জীববিদ্যা ও ড্যাশ এর সহযোগে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স? সঠিক উত্তর প্রযুক্তিবিদ্যা। পরের প্রশ্ন, ট্যাক্সোনমি বিদ্যার জনক কে? সঠিক উত্তর ক্যারোলাস লিনিয়াস। এবার আসছি পরবর্তী অংশে। বিস্রাদিস শব্দটি বেছে লেখো, যার প্রতিটির মান 1। প্রথম প্রশ্ন, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, শুক্রাশয়, স্নায়ু? সঠিক উত্তর স্নায়ু। পরের প্রশ্ন, মুনেরা, করডাটা, প্ল্যান্টি, প্রোটিস্টা? সঠিক উত্তর করডাটা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো। অ্যামফিবিয়া, রেপটিলিয়া, নিডারিয়া, ম্যামেলিয়া? সঠিক উত্তর নিডারিয়া। পরের প্রশ্ন, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম? সঠিক উত্তর ক্লোরোপ্লাস্ট। এবার আসছি পরবর্তী ভাগে। 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, দ্বিপদ নামকরণ লেখার 2টি নিয়ম উল্লেখ করো। পরের প্রশ্ন, ব্রায়োফাইটা শ্রেণীর অন্তর্গত মসকে উভয়চর উদ্ভিদ বলা হয় কেন? এবার আসছি পরবর্তী প্রশ্নে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন, DNA ও RNA-এর গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। সকল ভার্ট্রিবেট করডাটা, কিন্তু সকল করডাটা ভার্ট্রিবেট নয়, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, গুপ্তবীজী ও ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে 2টি পার্থক্য উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। তারা মাছ মাছ নয় কেন, তার কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবক্তাকে, তার সাথেই 5টি রাজ্য কী কী তা তোমাদের উল্লেখ করতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, মানুষের খাদ্যে লৌহ থাকা প্রয়োজন কেন, বা মানবদেহে আয়রনের যে প্রয়োজনীয়তা তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন, উল্লেখ করো। পরের প্রশ্ন, আবরণী কলার 2টি কাজ উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। বাদুড় উড়তে পারলেও পাখি নয়,
ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কৃষিক্ষেত্রে জীববিদ্যার দুটি প্রয়োগ উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, অ্যানিম্যালিয়া রাজ্যের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, অ্যাভিস শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, হট ডাইলিউট স্যুপ কাকে বলে? পরের প্রশ্ন, অস্টিকথিক্স এবং কন্ড্রিকথিস এর মধ্যে পার্থক্য উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, স্বল্পমাত্রিক খনিজ মৌল কাকে বলে? দুটি উদাহরণ দাও। পরের প্রশ্ন, কোন ভিটামিনকে অ্যান্টি স্করবিউটিক ফ্যাক্টর বলা হয় এবং কেন তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে তার 4টি অংশ চিহ্নিত করো। পরের প্রশ্ন, লিনিয়ার হায়ারার্কির ধাপগুলি পরপর উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে তার 4টি অংশ চিহ্নিত করো এবং তার পাশাপাশি সেন্ট্রিওলের দুটি কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন, খাদ্য উৎপাদনে ও চিকিৎসা বিজ্ঞানে জীববিদ্যার প্রয়োগ লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, একটি ইউক্যারিওটিক কোষ এর চিত্র অঙ্কন করে তার 4টি অংশ চিহ্নিত করো। পরের প্রশ্ন, জীবদেহে লিপিডের 3টি ভূমিকা লেখো এবং তার পাশাপাশি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে তাও তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, স্তন্যপায়ী প্রাণীদের 4টি বৈশিষ্ট্য লেখো এবং তার পাশাপাশি স্টেমোকর্ড কোন পর্বের বৈশিষ্ট্য তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, ভিটামিন এ, ডি ও ই এর রাসায়নিক নাম লেখো এবং তার পাশাপাশি জীবদেহে ভিটামিন এ ও ডি এর ভূমিকা উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, ক্লোরোপ্লাস্টের চিত্র অঙ্কন করে উল্লেখিত অংশগুলি চিহ্নিত করো। সেই অংশগুলি হলো গ্রানা, স্ট্রোমা, স্ট্রোমা ল্যামেলি এবং ডিএনএ। আজ এ পর্যন্তই বন্ধুরা। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।